নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী সীতাতলার মেলা। 2 দিন ব্যাপী এ মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রকৃতপক্ষে একদিনের মেলা হলেও মেলার দিন মঙ্গলবার সারাদিন ধরে চলে মেলাটি। পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বউমেলা। প্রতি বছর এ মেলা পৌষ মাসের শেষ ও মাঘের শুরুতে অনুষ্ঠিত হয়। মেলাটি অনুষ্ঠিত হয় উপজেলার ভোপারা ইউনিয়নের জামগ্রাম মাঠে একটি বট গাছের নিচে। এ মেলায় জনশ্রুতি রয়েছে, কয়েক যুগ আগে নারায়ণচন্দ্র তার স্ত্রী সীতাকে জামগ্রামের মাঠে বনবাসে দিয়েছিলেন, আর এ বনবাসে সীতা আশ্রয় নিয়েছিলেন এ বট গাছের নিচে। এখানেই সেই প্রাচীন যুগের একটি ইন্দুরা স্মৃতি হিসেবে আজও বিদ্যমান রয়েছে। এই ইন্দুরায় জলে নাকি সীতা স্নান করতেন। তারই স্মরণে হিন্দু সম্প্রদায় পরবর্তীতে এই জামগ্রামে মেলা বসিয়ে পূজা অর্চনার মধ্য দিয়ে এ দিনটিকে স্মরণ করে আসছে। একসময় মেলাটি হিন্দু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন এটি হিন্দু সম্প্রদায়ের মাঝে সীমাবদ্ধ নেই। এই মেলা এখন হিন্দু মুসলিম সকলেই অংশগ্রহণ করেন। মেলাকে ঘিরে এখন আনন্দ উৎসবে পরিণত হয়েছে। জামাই মেয়ে ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মিলন মেলায় পরিণত হয়। দিনটির জন্য সারা বছর অপেক্ষায় থাকেন উপজেলাবাসী। মেলায় বসে মাছের বিরাট মেলা। জামগ্রামের আশপাশের গ্রামের যারা বিয়ে করেছেন সেসব জামাই হচ্ছে ওই মেলার মূল ক্রেতা ও দর্শনার্থী। মেলাকে ঘিরে এলাকার জামাইদের মধ্যে চলে নীরব প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা হচ্ছে কোন জামাই সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারে। গতকাল মঙ্গলবার উপজেলার ঐতিহ্যবাহী জামগ্রামের সীতাতলার মাছের মেলায় গিয়ে এ দৃশ্য দেখা যায়। এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের আগমন হয়। বগুড়া, শেরপুর, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, পাবনা থেকে এ মেলা উপলক্ষে শতাধিক মাছ ব্যবসায়ীরা বাহারি মাছের পরশা সাজিয়ে বসেছেন। মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টান্ন ইত্যাদির দোকান বসেছে। মাছের মেলায় রয়েছে সামুদ্রিক চিতল, বাঘার, আইল, কাতলা, রুই, সিলভার কার্প, গলদা চিংড়ি সহ বিভিন্ন রকমের দেশীয় মাছ। জামগ্রাম সীতাতলার আয়োজকরা জানান, এ মেলাটি প্রথম অনুষ্ঠিত হতো খুবই ক্ষুদ্র পরিসরে। বর্তমানে মেলাটি প্রায় 100 বছর ধরে আয়োজন হয়ে আসছে।